তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু বাংলাদেশের সংবিধানে নাই, অন্তর্বর্তী সরকার বলে বাংলাদেশের সংবিধানে কিছু নাই। তারপরেও তাহলে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার কারণটা কি? কারণটা হচ্ছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রথম দিন থেকে তারা বলেছেন, সুস্পষ্টভাবে বলেছেন, তিনটা এজেন্ডা, তিনটা ম্যান্ডেট নিয়ে তারা কাজ করছেন। আজকে যারা প্রশ্ন তোলেন তারা সেদিন কিন্তু প্রশ্ন তোলেন নাই। তিনটা ম্যান্ডেট: সংস্কার, বিচার এবং নির্বাচন। তাই তো? আমার ভুল হলে সে ঠিক করে দেবেন আমাকে। সুস্পষ্ট ভাবে বলা হয়েছে সংস্কার, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের বিচারের ব্যবস্থা করা, এবং নির্বাচন অনুষ্ঠান, সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান। নির্বাচন সরকার করেন না, সরকার অনুকূল পরিবেশ তৈরি করেন। আপনারা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য প্রজাতন্ত্রের কর্মে যুক্ত আছেন তারা তাতে দায়িত্ব পালন করেন, কিন্তু নির্বাচন করে নির্বাচন কমিশন। সরকার তার যতটুকু করার করে নির্বাচন কমিশনকে দিয়েছে, এখন নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করছে। তার একটা ম্যান্ডেটের ফুলফিলমেন্টের জন্যই 12ই ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যান্ডেটটা ছিল কি? সেটা হচ্ছে বিচার। বিচার তো সরকার করেন না, বিচার করে আদালত। সরকার কি করবে তাহলে? তাহলে এই ম্যান্ডেট দিয়ে সরকার কি করবে? ম্যান্ডেট দিয়ে এমন অনুকূল পরিস্থিতি তৈরি করবে যাতে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিচারের সম্মুখীন হয় এবং আদালত তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার সম্পাদন করবেন। সরকার তাতে প্রভাব বিস্তার করবে না, কেবলমাত্র অনুকূল পরিবেশ তৈরি করবে। সেটা সরকার করেছে। বিচার অব্যাহত আছে। সংস্কারের প্রশ্নটাই হচ্ছে আসল প্রশ্ন। সংস্কারের প্রশ্নটা হচ্ছে আসল প্রশ্ন এই কারণে যে গত 16 বছরের, অর্থাৎ 2009 থেকে 24 সাল পর্যন্ত যেটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থায় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে হয় আপনারা বাধ্য হয়েছেন, কেউ কেউ ইচ্ছায়, কেউ কেউ অনিচ্ছায়, এমন সব কার্যক্রমে আপনাদেরকে যুক্ত করা হয়েছে যেগুলো জনগণের স্বার্থের বিরোধী। একটু অপ্রীতিকর শোনালে আমি কতগুলো বলছি, আমার আগেও একজন বলে গেছেন। প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা যদি এই থাকে, প্রতিষ্ঠান যদি স্বাধীন না হয়, তাহলে আপনি কোনো অবস্থাতেই এটা আশা করতে পারেন না যে আপনি প্রভাব মুক্ত অবস্থায় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।